সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভোরে নেওয়া হচ্ছে লন্ডনে। এভারকেয়ার হাসপাতালের সামনে ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে বিএনপির চেয়ারপারসনকে। তার সঙ্গে থাকবেন চিকিৎসক সহ 15 জন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম জিয়াকে দেশের বাইরে নেয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন ছেলে তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে ফাঁকা রাখা 63টি আসনের মধ্যে 36টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আলোচিত ঢাকা 10 আসনে মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল, বরিশাল 3-এ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। গুলশানে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। এদিকে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেছেন, যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল চায় বিএনপি। পক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপারদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে, তাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে পুলিশকে। রমজানে দেশে সব ধরনের ভোগ্যপণ্যের দাম গেল বছরের তুলনায় স্থিতিশীল থাকবে বলে আশ্বাস দিয়েছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইনের ব্যত্যয় না করে জনগণের স্বার্থে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি এ সময় আহ্বান জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। এবার শুনবেন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরে চলছিল আলোচনা। বৃহস্পতিবারও বেগম জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করেন যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। দুপুরে ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ভিত্তিতে লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে। এবারও বেগম জিয়াকে নেওয়া হবে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে। বেগম জিয়ার সঙ্গে থাকবেন ব্রিটিশ চিকিৎসক রিচার্ড বেলি, পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, বিশেষজ্ঞ চিকিৎসক দলসহ 15 জন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। বেগম জিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও দোয়া চান ডাক্তার জাহিদ। আশা প্রকাশ করেন, এবারও সুস্থ হয়ে দেশবাসীর কাছে ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন। লক্ষ লক্ষ মানুষের যে আকুতি, সেইটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবারও বলতে চাই, আপনারা অনেক দোয়া করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের এই দোয়াই ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড, এবং আপনার চীন থেকে 2টি টিম এসেছিল, তারা এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসের জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন। এদিকে বেগম জিয়ার চিকিৎসার খোঁজ নিতে বৃহস্পতিবারও হাসপাতালের সামনে ভিড় করেন অনেকে। এভারকেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তায় এসএসএফ পিজিআর এর পাশাপাশি মোতায়েন রাখা হয় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। অবস্থার অবনতি হলে 27 নভেম্বর নেওয়া হয় সিসিইউতে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে 237টি আসনে গেল 3 নভেম্বর প্রাথমিক তালিকা ঘোষণা করে বিএনপি। 63টি আসন ফাঁকা রাখার পেছনের কারণ নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে চলে নানা আলোচনা। এর মধ্যেই বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আরও 36টি আসনের প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলো থেকে যাচ্ছে বোধহয়। সেগুলো হচ্ছে আপনার আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। ঢাকা 7, 9, 10, 18-র মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব। আলোচিত ঢাকা 10 আসনে মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল আলম, বরিশাল 3-এ অ্যাডভোকেট জয়নুল আবেদিন, টাঙ্গাইল 5 আসনে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ঘোষণা করা হয়। এছাড়াও হবিগঞ্জ 1 আসনে রেজা কিবরিয়া এবং মাদারীপুর 1 আসনে আগের প্রার্থীর পরিবর্তন এনেছে বিএনপি। ঢাকা 7 হামিদুর রহমান, ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18 SM জাহাঙ্গীর হোসেন, গাজীপুর 1 মোহাম্মদ মুজিবুর রহমান। এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যথাসময়ে জাতীয় নির্বাচনের তফসিল চায় বিএনপি। আমরা যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই। অনিবার্য কারণ ছাড়া ভোট প্রক্রিয়া থেকে বিএনপি সরে আসতে চায় না বলেও জানান দলের এই শীর্ষ নেতা। তৈরি করে দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে লটারির মাধ্যমে 64 জেলার পুলিশ সুপার নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে যাওয়া 64 জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এই চ্যালেঞ্জটা নেবার জন্য মানসিক প্রস্তুতি দরকার। পুলিশ সুপারদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, আগামী নির্বাচন সাধারণ নয়, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন। দল নিরপেক্ষ থেকে উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। কোন রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে। যেটুকু সময় নির্বাচনে, মাত্র ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটার গুরুত্ব এত বেশি, প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব, কি করবো আমি। এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য, মজবুত নির্বাচন করার জন্য, সবাইকে বোঝানোর জন্য। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে। তাই পুলিশকে ঐতিহাসিক ভূমিকা পালনে চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। সবাই একমত হবে যে আমরা একটা নতুন নির্বাচন, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা আজকে তার জন্ম দেওয়ার মুহূর্তে এসেছি, সেই জন্মটা লাভ করবে। আগে একটা স্বপ্ন দেখেছিল গণঅভ্যুত্থানের মাধ্যমে, আজকে বাস্তবের পথের মধ্যে আমরা তাকে উঠিয়ে দিচ্ছি। সেই নির্বাচনের মাধ্যমে আমরা যেন অগ্রসর হতে পারি। দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তাদের শহীদ আনাসের আত্মত্যাগের কথা স্মরণ রাখার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে। আর মাত্র 2 মাস বাকি পবিত্র মাহে রমজানের। দেশের ভোগ্যপণ্যের চাহিদা, সরবরাহ ও দাম নিয়ে প্রতিনিয়ত মনিটরিং করছে সরকার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে আমদানিকারক ও পাইকার ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক। বৈঠকে দেশের ভোগ্যপণ্যের সরবরাহ, চাহিদা ও দামের বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি আমদানি জটিলতা, মধ্যস্বত্বভোগী, ডলারের দাম সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। কিন্তু সব জিনিসের দাম আপনার ভালো থাকবে। দুইটা কারণ যদি ঠিক থাকে, একটা হচ্ছে যে ডলার গত বছর যেমন 85 বা 2 বছর আগে 87 থেকে 1,110 টাকা, এখন 123-22 এরকম আছে। এটা যদি আপনারা এটা দায়িত্ব আমরা পারবো না। যেহেতু আপনারা সরকারের একটা অংশ, আমরা আপনাদের একজন, আমরা সব সময় ব্যবসা করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। টিডিএসও আর আরবিটি এলসি দেওয়া আছে $8,000, এবং এটাও বিভিন্ন কারণে যাবে কিনা আমরা শিওর না, বাট এটা বুকিং দেওয়া আছে। আইনের ব্যত্যয় না করে জনগণের স্বার্থে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক। রোজার আগে দাম বেড়ে যায়,
এই যন্ত্রণা থেকে বা এই অপবাদ থেকে আমরা মুক্ত হতে চাই, আপনাদের সহযোগিতা চাই। বৈঠকে আমদানি ও পাইকারি পর্যায়ের পাশাপাশি খুচরা বাজারে সরকারি মনিটরিং জোরদার করার দাবি জানান ব্যবসায়ীরা।